আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আমরাও ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো কালকে যে আমি কিছু নকশি পিঠা বানিয়েছিলাম অনেক ডিজাইন করে, তো ওই পিঠাগুলো আমি কালকেও ভেজেছিলাম। তো আজকে আবারও ভাজবো। তো ভাজার পরে আজকে পাক দিব। তো দেখুন পিঠার ডিজাইনগুলো অনেক সুন্দর। এগুলাকে পিঠাগুলো দেখতেছেন আজকে অনেক নরম। গাইস, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা বাজায় দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। তো চলুন পিঠাগুলো ভাজা শুরু করি। তো আমি একটা পিঠা দিয়ে দিলাম। তো কালকের যে তেলগুলো আসছিল, তো ওই তেলের মধ্যে আমি পিঠাগুলো আজকেও ভেজে নিব। তো আজকে দেখেন পিঠাগুলো অনেক সুন্দর ফুলে যেতেছে। তো একে একে সব পিঠাই কিন্তু আমি ভেজে নিতেছি। আমি আজকে অনেকগুলো পিঠা বানিয়েছিলাম। তো এবার পিঠাগুলো আমি নামিয়ে নিব। তো পিঠাগুলোর দেখুন কালার কতটা সুন্দর হয়েছে, অনেক মুসমুসি টাইপ হয়ে গেছে। তো পিঠাগুলো আপনারা যদি বানাতে চান তাহলে দুইটা ভাজা দিবেন, অনেক সুন্দর হয়েছে। এবার আমি কিছু ঝিনুক পিঠা বানিয়েছিলাম, তো ঝিনুক পিঠাগুলো আমি ভেজে নিব। গাইস, পিঠাগুলো কিন্তু গোল্ডেন কালার হলে আপনি নামিয়ে নেবেন, তখন কিন্তু বোঝা যাবে পিঠাগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আমি একটা কড়াই নিয়ে নিলাম। তো এ জায়গায় আমি কিছু পরিমাণ গুড় দিয়ে দিব। এ জায়গায় আমি 1 কেজি পরিমাণ কুশিলা গুড় নিয়েছি পাক দেওয়ার জন্য। তো এ জায়গায় আমি অল্প একটু পানিও দিয়েছিলাম। তো অল্প কিছু পরিমাণ আমি লবণ দিয়ে দিয়েছিলাম। দেখুন আমার পিঠাগুলো সবগুলো পিঠাই কিন্তু আমি একত্র করে ভেজে নিয়েছি। তো গুড়টা দেওয়ার পরে দেখেন এখনো কিন্তু আমার গুড়টা কিন্তু পাক আসেনি। গাইস, আমি যখন গুড়টা জাল দিয়েছিলাম তখন কিন্তু চুলার আঁচটা অনেক কমিয়ে নিয়েছিলাম। আপনাদের বোঝানোর জন্য আমি একটা বাটিতে কিছু পরিমাণ পানি নিয়েছিলাম। তো ওই পানিতে গুড় ঢেলে দিয়েছিলাম। তো দেখুন গুড়টা অনেক আঠালো হয়ে গেছে, তাহলে বুঝতে হবে আমার পাকটা হয়ে গেছে প্রায়। তো অনেকে আছে ঠিকঠাকভাবে কিন্তু পাকটা দিতে পারে না। তো আমার ভিডিওটা লক্ষ্য করুন। তো আর আমার গুড়টা দেখেন, আমি যে গুড়টা জাল দিয়েছি অনেক ঘন করিনি, আমি কিন্তু অনেকটাই পাতলা করেছি দেখেন। তো প্রত্যেকটা পিঠাই কিন্তু আমি গুড়ের মধ্যে চুবাই উঠাইতেছি। দেখেন কত সুন্দর হয়ে যেতেছে। তো একে একে সব পিঠাই কিন্তু আমি দিয়ে দিতেছি। অনেক সুন্দর পিঠা কিন্তু দেখেন আমার সব পিঠাই কিন্তু পাকানো হয়ে গেছে। তো এবার আমি কিছু যে কাকুই পিঠা বানিয়েছিলাম, তো পিঠাগুলো আমি কিন্তু পাকিয়ে নিতেছি। তো চুলার আঁচটা কিন্তু অনেক কমে ছিল, বেশি জাল দিলে কিন্তু গুড়টা অনেক টাইট হয়ে যাবে, তখন কিন্তু এগুলা টানা সিস্টেম হয়ে যাবে। গাইস, তো এই পিঠাগুলো পাকদা শেষ। কত সুন্দর দেখেন, অনেক মুসমুসে, মুখে দিলে মনে হইতাছে যে মিলিয়ে যাবে। প্রত্যেকটা পিঠার ভিতরেই দেখেন অনেক মুসমুসে, দেখেন কত ফুলে মুসমুসে হয়ে গেছে। অনেকেই বলে এই পিঠা কিন্তু ফুলে না, কিন্তু না, এটা আপনি হয়তো ঠিকঠাক ভাবে ভাজেননি, ভাজতে পারেননি। তো আমার ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ। আশা করি সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন।